এক মাসের মধ্যেই আপনি চাইলে ফেসবুকে সফলতা অর্জন করতে পারেন অথবা কন্টেন্ট মোটিভেশন পেতে পারেন। তবে কন্টেন্ট মোটিভেশন পাওয়ার জন্য আপনার করণীয় কি, অথবা আপনি যে ফেস বা যে প্রোফাইলে কাজ করছেন সেই প্রোফাইলে কন্টেন্ট মোটিভেশন পাবেন কিনা, অথবা কোন আপডেটগুলো আপনার লক্ষ্য রাখা উচিত সেটা কি আপনি জানেন? যদি সেই বিষয়টা আপনার জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে এমন কিছু বিষয় আপনি জানতে পারবেন যে বিষয়গুলোর পূর্বে আপনার জানা ছিল না। যেমন প্রথমে আমি আপনাদেরকে কয়েকটি বিষয় বলার চেষ্টা করছি। অনেকেই বলে থাকেন ভাই আমি ফেসবুকে নতুন, আমি কোন নিয়মে কাজ করব। আবার অনেকে আমাকে বলে থাকেন যে ভাই আমি ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি, আমার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ হচ্ছে না। আমার অনেক অডিয়েন্স রয়েছে, আমার 50,000, 20,000, 10,000 অডিয়েন্স রয়েছে, অথবা 1 লক্ষ পর্যন্ত অডিয়েন্স রয়েছে, কিন্তু আমি এখনো মনিটাইজ পাইনি, অথবা আমার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ সংগ্রহ করতে পারছি না। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে রাখেন। আজকের এই ভিডিও থেকে সেই বিষয়গুলো জানতে পারবেন কোন সেটিংস গুলো বা কোন আপডেট গুলো আপনি লক্ষ্য রেখে কাজ করলে আপনি আপনার ফেস বা প্রোফাইলটাকে এগিয়ে নিতে পারবেন এবং আপনি মনিটাইজ করাতে পারবেন। তো বন্ধুরা চলুন, এই জন্য আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়গুলো দেখাবো সেই বিষয়গুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আমি আজকে ফেসবুকে একদম সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো। আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে, আমি এই যে ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আসার পর আপনি যে কাজটি করবেন, আপনার প্রোফাইলে যে লোগোটি আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনার যে লোগোটি আছে জাস্ট এই লোগোর উপরে ক্লিক করবেন। আমি জাস্ট এই লোগোর উপরে একটি ক্লিক করে দিলাম। এই লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে। আসলে আমরা ফেস বা প্রোফাইল থেকে সফলতা অর্জন না পাওয়ার কারণ এই সেটিংস গুলো। কারণ আমরা অনেকে আছি ফেসবুকিং করছি, কিন্তু কোন সেটিংস কিভাবে থাকবে, কোন আপডেট কোথায় চেক করবো, এগুলো আমরা অনেকে জানি না। আর এগুলো না জানার কারণেই কিন্তু আমরা আমাদের পেজ বা প্রোফাইলকে নিয়ে এগিয়ে যেতে পারি না বা মনিটাইজ করতে পারি না। তো বন্ধু এখানে অনেকগুলো যেহেতু রয়েছে, আমি আপনাদেরকে প্রথম যে ব্যাপারটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রপোর্শনাল ড্যাশবোর্ড। তো আপনি যে কাজটি করবেন এই প্রপোর্শনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই প্রপোর্শনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধু একটু লক্ষ্য করে আমাদেরকে দেখতে হবে। আমি আপনাদেরকে যে বিষয়গুলো একটু লক্ষ্য করতে বলবো, জাস্ট ওই বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করবেন। শুধুমাত্র 1 মাস 30 ডে, 1 মাসের মধ্যে আমি আশা করি আপনি মনিটাইজ পাবেন। এই জন্য কি করতে হবে আমি দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে একটু লক্ষ্য করে দেখুন, আমার এই যে নিউ যে পেজটা রয়েছে, আমার এই নিউ পেজে ফলোয়ার আছে কত, এটা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে প্রায় আপনার 67,000-এর মতো অডিয়েন্স রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং দ্বিতীয়ত আমি আপনাদেরকে যে ব্যাপারটা দেখাচ্ছি, আমাকে যে চ্যালেঞ্জটা দিয়েছে সাপ্তাহিক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাও কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আর মাত্র 22% এখানে বাকি আছে। দেখুন একটা ফেস বা একটা প্রোফাইলকে এগিয়ে নিতে যদি আপনি চান, একটা ফেস বা প্রোফাইল থেকে যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্ব দিবেন যেটার দিকে, সেটা হচ্ছে যে চ্যালেঞ্জগুলো, মানে প্রতি সপ্তাহে যে চ্যালেঞ্জগুলো দিচ্ছে এগুলোর দিকে আপনাকে নজর দিতে হবে। তার পরবর্তী যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো, এখন আমি কোন বিষয়গুলোর দিকে নজর দিচ্ছি আমি সেগুলো আপনাদেরকে দেখাই। তারপরে দেখেন আমার এখানে লাস্ট 28 দিনে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখুন এখানে লাস্ট 28 দিনে আমার ফেস বা প্রোফাইলের পারফরমেন্সটা একটু দেখুন, আমি সেটা আপনাদেরকে আগে একটু দেখাচ্ছি। এই যে দেখেন আমার এখানে এই পারফরমেন্সটা রয়েছে, একটু লক্ষ্য করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমার এখানে লাস্ট 28 দিনে প্রায় 28 মিলিয়ন ভিউ, যেটা আপনারা লক্ষ্য করে দেখুন একদম স্পষ্টভাবে আমি দেখাচ্ছি 28 মিলিয়ন ভিউ। আচ্ছা এটা কি করে আমি সংগ্রহ করলাম বা এটা কি করে বেড়ে চলছে আর কোন টেকনিকটা আমি অবলম্বন করছি সেটা আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি বন্ধুরা, এখানে একটা অপশন দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখেন একটা অপশন রয়েছে সি অল, এবং তার পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে নেক্সট স্টেপ, একটা অপশন রয়েছে। তো আপনি যে কাজটি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন সি অল একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই সি অলে ক্লিক করবেন। আমিও জাস্ট এই সি অলে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর একটু লক্ষ্য করে দেখবেন আপনি আপনার ফেস বা প্রোফাইলকে কি করে এগিয়ে নিয়ে যাবেন। ভালো করে যখন দেখবেন তখনই স্পষ্ট বুঝতে পারবেন। এখানে দেখুন এখানে কয়টা আপডেট রয়েছে, 1 2 3 4 5 6 7 8টা আপডেট রয়েছে। এই 8টা আপডেটের 8টা কাজ, এক একটা আপডেটের এক একটা কাজ রয়েছে, আর সেই কাজগুলো আমাদেরকে ফিল করতে হবে। আর এগুলো কি করে ফিল করবেন এটা হয়তো বা অনেকে জানেন, কিন্তু আমি আপনাদেরকে কিছু টিপস শেখাচ্ছি যেগুলো খুব সহজে আপনি কি করে ফিল করতে পারেন। এজন্য একটু লক্ষ্য করে দেখুন এখানে প্রথমে আমাদেরকে কি বলেছে, আমি যদি একটু দেখাই, এই যে এখানে দেখেন এখানে কি বলেছেন, এখানে বলেছেন শেয়ার ইউর টপ প্লেস রিলস,
মানে এখানে যে কথাটা বলছে যে আপনার যেই রিলস ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ হয়েছিল সেই রিল ভিডিওটা আপনি স্টোরিতে পোস্ট করেন। দেখুন, আমরা অনেকে আছি ফেসবুকে কাজ করছি, কিন্তু আমরা আমাদের ভিডিওগুলো আমরা ফেসবুকের স্টোরিতে আপলোড করি না। আবার অনেক সময় আমরা স্টোরি আপলোড করি না। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্টোরি আপলোড করতে হবে। হ্যাঁ, আপনাকে স্টোরি আপলোড প্রতিদিনই অন্তত পক্ষে একটি করতে হবে। তো এখানে বলেছে একটি স্টোরি আপলোড করতে, আমি অলরেডি একটি করেছি এবং আরো একটি করব। তার পরবর্তী যে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন একটা আপডেট রয়েছে, খুব সুন্দর একটা আপডেট, এই যে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। এই আপডেটটা কি একটু ভালো করে দেখুন। এখানে রয়েছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ, মানে সাপ্তাহিক যে চ্যালেঞ্জ দিয়েছে সেই সাপ্তাহিক চ্যালেঞ্জ। এখন অনেকে বলেন যে ভাই আমি তো সাপ্তাহিক চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, সাপ্তাহিক চ্যালেঞ্জ কমপ্লিট করার কিছু নিয়ম আছে, এটা আগে আপনাকে বুঝতে হবে। ধরুন সাপ্তাহিক চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আপনাকে যদি বলে যে 5টা ভিডিও আপলোড করতে হবে, 10টা কমেন্টের রিপ্লাই করতে হবে, আপনি যে কাজটা করবেন এই 1 সপ্তাহ সময় লাগিয়ে দেবেন যাতে করে এই আপডেটটা কমপ্লিট করার জন্য। আমরা অনেকে আছি একদিনের মধ্যে করে ফেলি। না, একদিনের মধ্যে না, আপনি ধীরে ধীরে এটা করার চেষ্টা করবেন। এটা ধীরে ধীরে কেন করবেন আমি ভিডিও শেষের দিকে বলবো। আর আজকে আমি এমন কিছু টিপস আপনাদেরকে দিতে চলছি যেই নিয়মে কাজগুলো করে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে পারেন। হ্যাঁ, এই নিয়মে আমি কাজ করে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি এবং আমি আপনাদেরকে সেই ব্যাপারটা আজকে বলার চেষ্টা করব। চলুন তার পরবর্তী যে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরেকটা ব্যাপার দেখেন, এখানে আমাদেরকে কি বলেছেন, কমেন্টের রিপ্লাই করতে বলছে, যে লক্ষ্য করে দেখুন। হ্যাঁ, কমেন্টের রিপ্লাই কেন এতটা গুরুত্বপূর্ণ একটা ফেস বা প্রোফাইলের জন্য? কমেন্টের গুরুত্বটা এই জন্য বেশি, আমি আপনাদেরকে বলছি, আপনার পেজের রিচ এঙ্গেজগুলো বাড়াতে সাহায্য করে, আপনার পেজে যে অডিয়েন্স রয়েছে তাদেরকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। ধরুন কেউ একজন লিখলো আপনি কেমন আছেন, তখন আপনি লিখতে পারেন আমি ভালো আছি, চো আপনি কেমন আছেন, মানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপনি কমেন্টের রিপ্লাই করবেন। তখন হবে কি, উনিও আবারও আপনাকে কমেন্টে রিপ্লাই করবে হ্যাঁ আমি ভালো আছি। ব্যাপারটা এরকম। তার পরবর্তী যে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সে আপডেটটা কি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রিল ফ্রম অনলি, মানে এখান থেকে আপনাকে বলছে যে এখান থেকে আপনি একটি রিল আপলোড করুন। আর এই রিলটি আপলোড করতে হবে কিভাবে আমি বলছি, ভালো করে লক্ষ্য রাখুন। ধরুন আপনি একটা লাইভ করেছেন অথবা আপনি একটা লং ভিডিও আপলোড করেছেন আপনার ফেস বা প্রোফাইলে, সেই লং ভিডিও থেকে আপনাকে বলছে একটি রিলস আপলোড করতে, অথবা সেই লাইভ থেকে আপনাকে বলছে একটি রিলস আপলোড করতে। এখন রিলস ভিডিও সেখান থেকে কেন আপলোড করতে বলছে, এখানেও একটা ব্যাপার রয়েছে। ধরুন আপনি লাইভ করেছেন, তো আপনার যে লাইভটা সবচাইতে জনপ্রিয়তা পেয়েছে, আপনার যে লাইভে সবচাইতে ভালো একটা ভিউ হয়েছে, ভালো একটা এঙ্গেজ হয়েছে, সেই লাইভ থেকেই এখানে একটি রিলস আপলোড করতে বলছে, যেহেতু সেই রিল লাইভটা মানুষের জনপ্রিয়তার মধ্যে ছিল। এটা কিভাবে করবেন চলুন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, আমি যে লাইভগুলো করেছিলাম সেই লাইভগুলো কিন্তু এখানে একটি একটি করে শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লাইভই এখানে আছে, মানে আমার যে লাইভগুলো সবচেয়ে ভালো জনপ্রিয়তা পেয়েছে বা মোটামুটি লাইক বা কমেন্ট এসেছিল সেই লাইভগুলো এখানে শো করেছে। এখন এখান থেকে একটি রিলস আপলোড করতে বলছে, তবে রিলস আপলোড করার কিছু নিয়ম রয়েছে আর সেই নিয়মগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা এখানে দেখুন, আমি এখান থেকে যে কোনো একটি নিব। তো আমি ধরুন এখান থেকে প্রথমটা নেব না দ্বিতীয়টা নেব, তো আমি দ্বিতীয়টাই নিচ্ছি। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেহেতু দ্বিতীয়টা নেব এই জন্য আমি এই দ্বিতীয়টার উপর একটি ক্লিক করে দেব। জাস্ট এখানে ক্লিক করলেই হবে, আমিও জাস্ট এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা আপনারা জানেন যে একটা রিলস ভিডিও 15 সেকেন্ড থেকে শুরু করে 90 সেকেন্ডের মধ্যে হয়। তো এখানেও দেখছেন নিচে একটা অপশন রয়েছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে দেখেন একটা অপশন রয়েছে, আর এখান থেকেই কিন্তু আপনি এই ভিডিওটাকে কাটছাট করতে পারবেন বা ছোট বড় করতে পারবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। আপনি জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যারো চিহ্ন রয়েছে, আমি যদি একটু দেখাই, এই যে এই পাশে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এটাকে এদিকে আনলে ভিডিওটা ছোট হবে বা এটাকে এদিকে আনলে ভিডিওটা ছোট হবে। মানে আপনার যে অংশটুকু রাখা দরকার সেটুকু রেখে আপনি যে কাজটি করবেন আমি দেখাচ্ছি। এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে নেক্সট একটা অপশন রয়েছে, এই যে আপনি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে।
আসার পর বন্ধুরা এখানে অনেকগুলো বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর যে বিষয়গুলো লক্ষ্য না রাখার কারণে আমরা যত রিলস আপলোড করি বা এই আপডেটগুলো অ্যাকসেপ্ট করি, আমাদের আপডেটগুলো কমপ্লিট হয় না। সেটাকে আমি দেখাচ্ছি। এজন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, এই ভিডিওর এখানে সুন্দর করে যে কোনো একটি টাইটেল আপনি লিখতে হবে এবং টাইটেল লেখার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার ভিডিওতে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মাঝখান থেকে ছোট করে একটি টাইটেল লেখার চেষ্টা করবেন। তো এখানে টাইটেল লেখার পর যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বলবো এখানে সুন্দর করে একটি টাইটেল লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে এটা পাবলিশ রয়েছে কিনা এটা আগে দেখতে হবে। যদি পাবলিশ থাকে তো ভালো। তার পরবর্তী যে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো, দেখুন এখানে তিনটা সেটিংস, এই তিনটা সেটিংস আপনাকে অন করতে হবে। এই তিনটা সেটিংস এর প্রথম যে সেটিংসটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি, মানে এই রিলস ভিডিওটাই আপনার স্টোরিতেও আপনি চাইলে আপলোড করতে পারেন। তো আমি এখানে তিনটা সেটিংস অন করে দেব। আমি জাস্ট এই তিনটা সেটিংস আগে অন করে দিচ্ছি। দেখুন আমি প্রথমটা অন করে দিচ্ছি, দ্বিতীয়টা অন করে দিলাম এবং তৃতীয়টাও অন করে দিলাম। এই তিনটা সেটিংস আমি অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর আমি যে কাজটি করব বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার রিল, আপনি জাস্ট এখানে ক্লিক করে এই ভিডিওটি আপলোড করে দেবেন। আর এই নিয়মগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে খুব সহজে আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারেন এবং 1 মাসের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে পারেন।